মাটি খুঁড়লে আলু পাওয়া যাবে। এই যে আলু ম্যাজিকের মতো, এই যে কত সুন্দর। এর গোড়ায় সম্ভবত 3-4 কেজি টেজা আলু হবে। এর চরিত্র ভালো আর মানসম্মত, জিনিসটা খাইতেও ভালো। আপনারা দেখছেন মনে হয় জঙ্গল, আসলে জঙ্গল না, এটা একটা ফসল। এই জঙ্গলের নিচে আছে খাজানা। এটা মাটি আলু। গাছ বড় না হলে তো ফল বড় হবে না। যত গাছ বড় হবে তত ফল বড় হবে গোড়ায়। যত এ গাছে উঠাই দেওয়া যায়, বান দেওয়া যায়, তত বড় হবে। আর গাছ যত বেশি হবে গোড়ায় ফলও তত বেশি হবে। এর নাম হচ্ছে চুবড়ি আলু বলি আমরা। এটা হচ্ছে আপনার লাল, একটা সাদা। এটাই ভালো, কিন্তু রং ভিন্ন। না ডালপালায় ফল ধরে, এগুলো বীজ হয়। এই পাতার গোড়ায় গোড়ায় বীজ হয়, ছোট্ট ছোট ফল হয়, ওই ফলের থেকে বীজ হয়। পরবর্তীতে রোপণ করি, এই যে ফলে খাওয়া যায়। তবে এগুলো বীজ আমরা ব্যবহার করি বীজ হিসাবে। আগামী সিজনে আবার ফাল্গুন চৈত্র মাসের দিকে এই বীজটা আবার একই সিস্টেমে রোপণ করবো। রোপণ করলে আবার এরকম গাছ হবে, বড় গাছই তার গোড়ায় বড় আলু হবে। চাষ মনে করেন বীজ যত যেখান থেকে শুরু, সেখান থেকে আমরা চাষ করি। পৌষ মাঘ মাস ফাল্গুন মাসের দিকে ওঠানো হবে। মেলা ধরে, তাই আপনার অন্য আলু গাছে মেলা ধরলে তাতে সংখ্যায় কম, ছোট হয়, আর এগুলো বড় হয়, ওজনে বেশি, তাতে লাভজনক। এই বীজটা মনে করেন এইভাবে থাকবে, মাটিতে বসাবে, মাটিতে বসালি এতেই গাছ হবে। এতে গাছই মনে করেন এর গোড়ায় ফলটা মোটা হবে, এইটাই মোটা হবে। 6 মাস অপেক্ষা করা লাগবে একটা আলুর জন্য। এটা আপনার হওয়ানে কথা, যদি 2 কেজি হয় তো আপনি মনে করেন 100, 5 কেজি যদি হয় 5-50, 250 টাকা। আর দামের বিষয়ে যখন দাম বেশি পাবো তখন দাম বেশি হবে। তবে আনুমানিক জমি আছে আপনার 12-14 কাঠা মতো জমি। 7 মাস এখান থেকে মনে করেন লাখের ঊর্ধ্বে পাওয়া যাবে, 1-1.5 লাখ টাকা পাওয়া যাবে। লাল আর সাদা 2 প্রকারের, একই বীজ, একই জাত, একটা লাল একটা সাদা। যেমন গোল আলু লাল সাদা আছে, এই মাটি আলুর বিষয় এও তাই, একটা লাল জাত একটা সাদা জাত। সবাই তো সব জিনিস পছন্দ করে না। আমার এলাকায় বেশি পছন্দ করে, আমাদের এখানে বেশি চাষ হয়, সবাই খায়। মেয়েরা পছন্দ করবে লালটা বেশি, খাকানা লালটা বেশি সৌন্দর্য, দেখতে ভালো, সুন্দর বলে পছন্দ করে। জিনিসটা তো খাইতেও ভালো, রান্না করে খেতেও ভালো, সব জিনিসের সঙ্গে খায়। গোল আলু যেমন সব তরকারিতে চলে, এটা তা না। এই এমনি মাছ দিয়ে রান্না করে খাইতে হয়, খাইতে খুব ভালো, ভালো স্বাদ। গোশ দিয়ে রান্না করলেও খাওয়া যায়। গোল আলু তো নাল নাল মতো ভাব হয় না, আর এইটা একটু নাল নাল মতো ভাব, এই জন্য সব তরকারির সঙ্গে মিক্স হয় না, যার কারণে এটা সিঙ্গেল আলাদা আলাদা চলে। আলু হলেও গোল আলুর মতো লুচ্চা তরকারি না, রান্না খাওয়ার কোনো শেষ নেই, বিকল্প নেই। মানে যে যাতে ভালোবাসে সে তাতে খায়। যেমন ধনির পাতা, ধনির চাষ করি আমরা তো গ্রামের মানুষ সবটাতে খাইনি। এই যে ভ্রমণে গেলাম, ভ্রমণে যাওয়ার পরে কক্সবাজার পর্যন্ত গেলাম, যেখানে যাই যে তরকারি খাই তাতে ধনির পাতা, অথচ আমরা ওইটা খাইনি। আচ্ছা, এইটার বিষয় যে গোল আলু যে সব জায়গায় যায়, কিন্তু এইটা সব তরকারিতে যায় না। এখন মামা গোল আলু তো সব তরকারিতে যায়, ও তো সব তরকারিতে যায়, মাছে যায়, গোশে যায়, বিভিন্ন তরকারিতে যায়। এই মাটি আলুটা সব তরকারিতে যায় না। এতে 5 প্রকারের ফসল চাষ করি আমরা, অনেক লাভজনক ফসল। কেউ দেখলেই এর ভিতরে যাবে না, ভাববে জঙ্গল।